نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة. মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কেছো করছো বন্ধু তার মাঝে বিছাইতে জোগাড় কেছো করছো বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা বই করছো বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না সাদেরই ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না নারে তাকবীর। আজকে জলসার আমার শ্রদ্ধেয় যোগ্যতময় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য
যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ঠান্ডার মৌসুমে এই মাটির উপরে পোয়ালের উপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, সকলে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আপনাদের সামনে 8 ঘন্টা 15 ঘন্টা কিছু বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি আমরা সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমরা মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কুপথ থেকে বাঁচিয়ে সুপথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআন মাজিদ দান করেছেন এবং সেই কোরআনকে বোঝার জন্য এবং কিভাবে পৃথিবীতে আমল করতে গেলে আমরা গুনাহ থেকে বেঁচে জান্নাত লাভ করব, তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে পৃথিবীর মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাকে দিবে। কে বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, রাসূল যা তোমাকে দিবে ফাখুযুহু, সেটা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবে, রাসূল যে কাজ থেকে তোমাদেরকে মানা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফান্তাহু, তোমরা রুকে যাও। এবার বলেন তো, এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন রাসূলের কথা বলেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন রাসূলের কথা বললেন? একটু মুখ খোলেন। আমাদের আখেরি পয়গম্বর, আখেরি নবীর নাম কি? একটু কথা বলেন, জোর করে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের আইডিয়াল। এই নবী হলেন আমাদের নমুনা। নবীজি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই আমাদেরকে চলতে হবে। নবীজি যেইভাবে আমাদেরকে যে কাজ করার আদেশ করেছেন সেই কাজটা আমাদেরকে করতে হবে। নবীজি যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সে কাজ থেকে আমাদেরকে রুখতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা নবীর আইডিয়াল, নবীর নমুনা, নবীর তালিকাকে আমরা বাদ দিয়ে সালমান খান, শাহরুখ খান আর বিভিন্ন রকমের এই যারা হিরো আছে তাদের আমরা অনুসরণ করে, তাদের ইত্তেবা করে আমরা চলি কি চলি না ভাই? দেখবেন আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে বা এখনো দেখতে পাবেন মানুষেরা ফিল্ম দেখে, বই দেখে, হিরোরাকে দেখে যে পিছন দিকে চুল ছাড়তে হয়, তো আগা দিকে ছোট করে রাখতো আর পিছন দিকে বড় করে রাখতো কি রাখতো না? এটা কি নবীর তালিকা? এটা নবীর তালিকা নয়। দেখবেন তারপরে কিছুদিন চললো যে আগা দিকে চুল রাখবে আর স্টাইল করে একবার এরকম করে মারবে, মাছি হাঁকাবে মাথা থেকে, তখন দেখবেন চুল কাটা কত সুন্দরভাবে স্টাইল ভাবে উড়বে। এটাও চললো। এখন দেখবেন এক গালা চুল মনে হয় বের হয়েছে যে জুত্তা কাটা কি কুত্তা কাটা বলে হবে, হয় না? এই গোল করে দেখবেন এখান থেকে চারিদিক থেকে কেটে রাখবে আর কবিতরের মাথার মতন এখানে শুধু রাখবে। রাখি কি রাখে না? কত লোককে দেখবেন চুল তো কাটবেও, কিন্তু যেমন আমরা সিধা করি, সিধা করা সুন্নাত, সিধা করতে হবে, কিন্তু যখন সিধা করবে তো কেঁচিতে চুলকে কাটতে 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 যে সামনেতে সিধা করবে সামনেতে কাটবে। এরকম হয় কি হয় না? এবার বলেন ভাই, এগুলা কি আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হবেন? খুশি হবেন? এই যে সামনে দেখেন আজকে কয় তারিখ হলো? হ্যাঁ, 29 তারিখ হয়ে গেছে দেখেন নাকি? হ্যাঁ, এই দেখেন সামনে মাসে আর 2-3 দিন পর 1 তারিখ হবে না? হবে না? জানুয়ারি মাসের
1 তারিখ হবে, কত লোককে দেখবেন মুরগা জবাই করে খাবে। খাবে কি খাবে না? ডিম জবাই করে খাবে, হাঁস বতক মুরগি জবাই করবে। করবে কি করবে না? কেন করবে? কেন করবে? এই জন্য করবে যে আল্লাহ আজকে জানুয়ারি মাস 2024-এর 1ম তারিখ, আল্লাহ আজকে নতুন বছর শুরু হয়েছে, আল্লাহ আজকে আমি হাঁস মুরগি বতক খাবো, তো যেন গোটা বছর আমি এইভাবে খেতে থাকি। জি, এটা নিয়ত করে খাবে। এবার বলেন আমার শ্রদ্ধেয় নানাজান বড় ভাই মাওলানা আকমাল হোসেন সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন যদি এই নিয়াতে যদি 1 তারিখে কেউ ভোজ ভাত করে খান যে আমি আজকে খাবো তো সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক হয়ে যাবে, আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। কেন? এই জানুয়ারি মাসটা আপনি খাবেন, গোটা বছর আপনি খাবেন। এই আজকে যে যতটি লোক বসে আছেন ভাই, আপনাদের ভাই হিসাবে বলছি, আজকে যদি আমি বলে দিই যে হাজি না আজকে চাঁদের কয় তারিখ, কোন মাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মাসটা দিয়েছেন আরবি মাসে, আমরা কয়টা লোক বলতে পারবো? পারবো না বলতে। যেই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন সেই মাসের আমরা নাম জানি না, তারিখ জানি না। সুবহানাল্লাহ। আজকে যত লোক এখানে বসে আছেন যদি বলি আচ্ছা ভাই, যেমন জানুয়ারি ইংরেজি মাস থেকে শুরু হয়, 1ম মাস, নতুন মাস, নতুন সাল, আরবির কোন মাসটাতে প্রথমে শুরু হয় আমরা বলতে পারবো না। ভাই আমার জেনে রাখেন, আজকে আপনি 1 জানুয়ারিতে ভালো মন্দ খাবেন, সারা বছর খাবেন, ভালো মন্দ এই নিয়াতে খান তো গুনাহ হয়ে যাবে, কারণ এর ফয়সালা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে করে দিয়েছেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন? কলম। মানুষ, জীব জন্তু, আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কলমকে করেছেন তৈরি। এবার কলমের কাজ কি? লেখা। কলমের কাজ কি? জোরে বলেন, কি? লেখা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম তুমি লেখো, ও কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাক দেয়া বলছেন, কলম আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলি তুমি লেখো, ও কলম তুমি লেখো। আহারে, এবার কলমের মুখ ফুটে গেল, কলমের জবান খুলে গেল। কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মাবুদ আমি কলম লেখার জন্য রেডি আছি, কলম আমি রেডি আছি, লেখার জন্য তৈয়ার আছে। আল্লাহ তুমি আদেশ করো, কি লিখবো? আল্লাহ জি আমি কি লিখবো? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, কলম তুমি এক 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 করে সমস্ত লিখে দাও। কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি লিখে দাও। তাইলে মানুষ, জীব জন্তু, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে কি খাবো, আপনি দুনিয়াতে কি খাবেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, সেদিনই লেখা হয়ে গেছে। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যেদিন মায়ের পেটে বাচ্চা ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন আদেশ হয়, মায়ের পেটে যেদিন বাচ্চা হবে, এবার মায়ের পেটে সন্তান ধরে গেল, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এবারে দিন কাটতে 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 41 কেটে গেল, এই করে কাটতে কাটতে 42 কেটে গেল, আবার এই দিন কাটতে কাটতে 43 কেটে গেল। 43 কত মাস হয়? 4 মাস না 5 মাস? হায় আল্লাহ, খানি টেনে ভরা আছে নাকি মুখে? 43। যেদিন 4 মাস হয়ে যায়, হাদিসের কথা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, চলে যাও চাঁচকি এলাকাতে, আঞ্জনা এলাকাতে চলে যাও, পাকুড়ে এলাকাতে চলে যাও, আমার অমুক বান্দের পেটে সন্তান আছে, আজকে 4 মাস হয়ে গেল, 4 মাস পূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটে, মহিলার পেটে যে সন্তান দান করে, যে তার ছেলের জান দিয়ে দিলাম, তার রূহ দিয়ে দিলাম, ছেলে মায়ের পেটে হিলা ডলা শুরু করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে, তার ভাগ্যে, তার
নসিবে চারখানা জিনিস তুমি লেখা দাও রে ফেরেশতা। চারখানার মধ্যে একটা জিনিস লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে ওই আব্দুল্লাহ জন্ম নিবে, আব্দুর রহমান জন্ম নিবে, এই রমাইসা জন্ম নিবে, খালেদা জন্ম নিবে, যারে ফেরেশতা যা ওই তার ভাগ্যে তুমি লেখে দাও আমার ওই বান্দে দুনিয়াতে কতদিন পর আসবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কি করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, চাকরি করে খাবে, ব্যবসা করে খাবে, কি করে দুনিয়াতে খাবে রে ফেরেশতা। যাও 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 তার ভাগ্যে তুমি সেটা লিখে দাও। বন্ধুরে আমার, পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছিলেন। এবার ওই কলমের লেখাটা আল্লাহর আদেশে, রব্বুল আলামিনের আদেশে এবার ফেরেশতা মায়ের পেটে তার ট্রান্সফার করে দেন। তাহলে তো সেখানেই লেখা হয়ে গেছে মায়ের পেটে যে আমি আপনি কি করে দুনিয়াতে খাবো, ভাত খেয়ে দিন কাটাবো, শাক খেয়ে দিন কাটাবো, মাছ মাংস খেয়ে দিনটা কাটবে, আমার কি খেয়ে দিন কাটবে, তখনই তো লেখা হয়ে গেছে। তাহলে এই জানুয়ারি মাসে নতুন সাল মানাটা এটা শরীয়ত বিরোধী কাজ, নবীর তারিকা মতন এটা কাজ নয়, নবীর তারিকা মতন এটা কাজ নয়। যদি কোনো মানুষ করছে তাহলে কিন্তু পাপের গুনার ভাগীদারি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন নবী যা দিবে সেটা তুমি করো, নিয়ে নাও, যেটা নবী নিষেধ করবেন সেটা তুমি রুখে যাও। এটা তো একটা হাদিসে কোরআন হলো। এবার হাদিসে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এই আমার উম্মত তোমরা শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা মদ পান করে ওরা নবীর উম্মত, যারা মদ পান করে না ওরা নবীর উম্মত, যারা দুনিয়াতে ভালো কাজ করে ওরা নবীর উম্মত, যারা শরীয়ত বিরোধী কাজ করে ওরাও নবীর উম্মত। আর নবী 1400 বছর আগে এলান করেছেন উম্মত রে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত হবে সব জান্নাতের ভিতরে যাবে। তাহলে এখানে আপনারা যে বসে আছেন বলবেন যে হাজি মাওলানা নবীর যখন সবাই উম্মত, চোর ডাকু লুচ্চা লাফান্দর নমাজি বেনামাজি সব আর সবাই জান্নাতে যাবে, তাহলে এত কষ্ট করে যে আমরা এখানে বসে আছি কি দরকার? বাড়িতে সেদি থাকবো বা চুরি চামারি করব, ডাকাতি করব, জেনা ব্যভিচার করব, জান্নাতে চলে যাব, এরকম মনে হয়েছে না? হয় না? তারপর হাদিসে গিয়ে বলেছেন নবী শোনেন, আল্লাহ রাসূল এবার খাস করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার উম্মতেরা জান্নাতি হবে, কিন্তু উম্মতরা শুনে নাও ইল্লা মান আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা গ্রুপে আছে, যারা আবা দলে আছে, যারা আবা জামাতে আছে, আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না, আবা যারা জান্নাতে যাবে না। ভাই মুসলমান, এবারে আপনাদের মনে মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে হাজি মাওলানা আবা জান্নাতে যাবে না, তা আবা কি জিনিস, আবা কাকে বলে? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? রাসূল বললেন সবাই জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি বললেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না, তবে নবী গো আবা কার আমরা বুঝতে পারলাম না, আবা কোন লোকেরাকে বলা হয়, আবা কোন জামাতের মানুষরাকে বলা হয়, আবা কাকে বলে গো নবী আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যারা আমার অনুসরণ করবে, যারা আমার কথা মতন জীবনটা কাটবে, যারা আমার কথা মতন চলবে ওরাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে, এরা হলো আমার উম্মত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করবে, নিজের মন মতন জীবন কাটবে, আমার তারিকা মতন জীবন কাটবে না, এরা হলো আবা, এরা কিয়ামত
কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না রে, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাইলে আমরা হাদিস থেকে কি বুঝলাম? যে জান্নাত পেতে গেলে কার তারিখে মতন চলতে হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। নিজের মন মতন যদি আমরা জীবনটা কাটি, নবীর তারিখে মতন যদি জীবনটা না কাটি, তাহলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলেন। জি, আরো একটা হাদিস শোনেন। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে। নেকি মনে করে আপনি আমল করছেন, নেকি মনে করে শরীয়তে কিছু কাজ আছে যে আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, তেলাওয়াত করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু নবীর তারিখে মতন যদি আমলটা না হয়, তাহলে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? যেমন একটা বুখারী শরীফের খুব সুন্দর হাদিস বলছি আপনাদের সামনে। 3 জন সাহাবী আল্লাহর নবীর বাড়িতে এলেন নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। 3 জন সাহাবী হাঁটতে 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 নবীর বাড়িতে চলে গেলেন। কি জন্য এলেন? যে নবীজি কেমনভাবে কোন টাইমে কখন ইবাদত করছেন একটু জানবো, নবীর তারিকা জানবো, নবীর ইবাদত সম্পর্কে জানবো। এবার 3 জন লোক, 3 জন সাহাবী হাঁটতে হাঁটতে নবীর বাড়িতে চলে এলেন। এবার বাড়িতে এসে দেখছেন যে নবীজি বাড়িতে নেই, তাবলীগের কামে, দাওয়াতের কামে বা কোনো কাজে বাড়িতে গেছেন, বাহিরে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন। এবার তারা 3 জন এলেন, আসার পর বলছেন যে আল্লাহ রাসূল কি বাড়িতে নেই? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, নবীজি বাড়িতে নেই, কোথায় মাঠে কামে কাজে গেছেন বা দাওয়াতের কাজে গেছেন, বাড়িতে নেই এই টাইমে সমাতে। তো মা আয়েশা বলছেন কি কাজ আছে তোমাদের, বলো কি কারণে তোমরা এসেছো? তো তারা 3 জন বলছেন যে আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কিভাবে কখন ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে জানতে এসেছিলাম। দেখেন ভাই মুসলমান, কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করেছেন, ঈদগার ইমামকে জিজ্ঞাসা করেছেন, কোনো মাওলানাকে কোনো শরীয়তের কথা জিজ্ঞাসা করেছেন যে হাজি মাওলানা এই কাজটা আমি করছি তো আমার করাটা ভালো হচ্ছে কি হয় না? যদি কোনো লোক যদি জিজ্ঞাসা করে বা নাই করে, মাওলানা যদি দেখেন কোনো ভালো লোক দেখেন যে শরীয়ত বিরোধী কাজ করছে, তো উল্টে ওর পরই আমরা রেগে যাব। কিন্তু 3 জন সাহাবী বলছেন নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে দিলেন, এই আল্লাহ নবীর সাহাবীরা, তাহলে শোনো, নবীজি এই টাইমে নামাজ পড়েন, নবীজি এতদিন রোজা রাখেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী যেভাবে করছিলেন বলে দিলেন। নবীর ইবাদত সম্পর্কে জানার পর ওই 3 জনকে কম মনে হলো। হ্যাঁ, আল্লাহর নবী একটুখানি করলো চলবে, আল্লাহ রাসূল তো একজন নবী, আল্লাহ তার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আমরা হলাম তার খাতাকার পাপী গুনাহগার উম্মত, এতখানি করে করলে আমাদের চলবে না, আমাদেরকে একটু বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাসূল কম করতে গেলেও চলবে, কিন্তু আমরা গুনাহগার পাপী, এই জন্য আমাদেরকে বেশি করে করতে হবে। এবার 3 জন এক অপরের সামনে বলা বলি করছে, আর তাদের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু শুনছেন। এবার 3 জনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই শুনে নাও, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি কসম খেয়ে বলছি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। 1 মাস তো রোজার মাসে রোজা রাখি, 1 মাসের এলাওয়া আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে যে সমস্ত দিনে রোজা রাখার হুকুম হয়েছে, একজন সাহাবী বলছেন আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো, সারা জীবন রোজা করব, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। যদি আমি সারা জীবন রোজা করে যাই, তবে আল্লাহ রাব্বুল আমিন আমার পরে রাজি হয়ে যাবেন, আমি জান্নাত পেয়ে যাব। একজনের হয়ে গেল 3 জনের মধ্যে। আর একজন বলছেন ভাই রে, আমি সারা জীবন যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে বাঁচব, কোনোদিন রাতের বেলাতে আমি বিছানে ঘুমাবো না, সারা জীবন নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব, জীবনে কোনোদিন ঘুমাবো না, সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি জীবনটাকে কাটিয়ে দেব। কয়জনের হলো? 2 জন হয়ে গেল। এবার 3য় নম্বর লোকটা বলছেন ভাই রে,
আমিও আল্লাহর নবীর একজন সাহাবী, আমিও আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা বেড়ে যাবে, ছেলে মেয়ে জন্ম নেবে, খাটতে যেতে হবে। আমার এই সংসারের কারণে ইবাদত কমে যাবে। এই জন্য আমি আল্লাহর কসম করে বলি আমি জীবনে কুঁয়ারা হয়ে থাকবো, জীবনে বিয়ে করব না। তাহলে একজন কসম খাইলেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। 2 নম্বর লোক কসম খাইলেন জীবনে কোনোদিন আমি ঘুমাবো না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটাবো। 3 নম্বরে একজন কসম খাইলেন আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন কসম খাওয়ার পর এবার ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই দেখেন 3 জন আপনার সাহাবী আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল। আমি তাদেরকে বললাম তা আপনার ইবাদত কম মনে হয়েছে বলে তারা 3 জন এরকম কসম খেয়ে গেল। একজন বলছে জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন বলছে জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলছে যে জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না। খুব সুবহানাল্লাহ। নবীজি তাদের কথা শুনে রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার তারকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো এখানে। তারা 3 জন চলে এলেন। আসাফার রসুল বলছেন তোমরা নাকি 3 জন এরকম কথা বলে গেলে? তারা 3 জন বলছেন জি হুজুর আমরা এই কথাটা বললাম। এবারে মুসলমান শোনেন, আল্লাহর নবী তারাকে বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা 3 জনের মধ্যে একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না। এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে দেখে ভয় করে। তোমরা যতটুকু আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে যতটুকু ডরাও, কিয়ামতের মাঠ দেখে যতটুকু ভয় করো, কবরকে দেখে জাহান্নাম দেখে যতখানি ভয় করো, আমি নবী তোমাদের চাইতে আমি আল্লাহকে দেখে বেশি ভয় করে। সাহাবীরা তবে তোমরা বিয়ে করার জন্য বলছো, বিয়ে করব না, সংসার বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে। সাহাবীরা শুনে নাও, আমার একটা নয়, 2টা নয়, দেখো আমার 9টা 11টা স্ত্রী আমার রয়েছে। ও আমার সাহাবী তোমরা শুনে নাও, একজন তোমরা বলেছ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবী মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আবার রোজাও ছেড়ে দিই, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আমরা রোজাও ছেড়ে দিই। তোমরা বলেছ জীবনে কোনোদিন আমরা রাতের বেলাতে ঘুমাবো না। ও আমার সাহাবী শুনে নাও, আমি রাতের বেলাতে ঘুমাই, আর সময় হতে গেলে তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাই, আর রাতের কিছু অংশ আমি ঘুমাই। রাসূল বলে দিলেন সাহাবীরে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী, আমি যতটুকু করেছি অতটুকু করো, তাহলে তোমরা নেকি পাবে, আল্লাহ তোমাদের আমলে খুশি হবে। আর আমি নবী আমার তারিখে থেকে তোমরা যদি বেশি করে দাও, আমি নবী যতটুকু আদেশ করেছি তার থেকে তোমাদের আমল যদি বেশি হয়ে যায়, আমার তারিখের মধ্যে যদি তোমরা না চলো, নবী বলেছেন ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না, আমার উম্মত হতে পারো না, তোমরা আমার জামাতে থাকতে পারো না, তোমরা আমার উম্মত হতে পারো না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা,
দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে আমলও যদি আমরা করি, কার তারিকা মতন করতে হবে? জোরে বলেন, নবীর তারিকা মতন। আরো একটা হাদিস বলে দিই, আমরা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়ি। যারা পড়ি না তো পড়ি না, যারা পড়ছি কত লোক দেখবেন নামাজ তো পড়ছি নাকি মনে করে, কিন্তু নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, তাহলে সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহর দরবারে নামাজ কবুল, বলেন কবুল হবে না। যেমন একটা লোক নামাজ পড়ে না, তো ধরেন আমার মৌলানা সভাপতি সাহেব লোকটাকে বলছেন যে হারে ভাই নামাজ কেন পড়িস না? ওই নামাজ পড়ে কি পাবো, 10-15 মিনিট সময় লাগবে, এই সময়টাতে আমি যদি দোকানে বসে থাকি 10 টাকার বিক্রি হবে। তো বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুই যদি নামাজ পড়িস তো তোকে প্রত্যেক ওয়াক্তের বদলাতে 10 টাকার টাকা দেব। তো লোকটা বলছে যে জায়গা যখন 10 টাকার টাকাই পাবো, তো দোকানে থাকলে 10 টাকা আমদানি হয়তো, নামাজ পড়বো তো নেকিটাও পাবো আর 10 টাকা করে পেয়েও নেব। বলে ঠিক আছে পড়বো। এবার নামাজ পড়তে 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 1 মাস যেদিন হয়ে গেছে, এবার লোকটা তখন মৌলানা কাছে বলছেন, মৌলানা 1 মাস হয়ে গেছে, হিসাব করে টাকাটা দেন। মৌলানা বলছেন যে আচ্ছা তুমি বলো তো, তুমি তো নামাজটা পড়েছ, তো নামাজটা পড়ে নেকিটা আমাকে দিবে না তুমি রাখবে? তুমি নামাজ পড়ছিলে না বলে তোমাকে এটা কথা বলেছিলাম। তখন বলছে রে চালাক মৌলবি রে, তুই আমার সাথে চিটিংবাজ করলি, তুই ঠগালি, তোকে ঠগালছি। বলছে কি? বলছে যে আমি 1 মাস নামাজ পড়লাম না, কোনোদিন উজু করে নামাজ পড়িনি, বিনা উজুতেই নামাজ পড়েছি। তো কার ক্ষতি হলো? আল্লাহর নবীর জামানাতে সহিহ হাদিস, নবীজি একদিন মসজিদে বসে আছেন, মসজিদের এক কোণাতে, আর একটা আরবি, হাদিসে আরবি দেহাতের মানুষকে বলা হয়, যারা দেহাতে বসবাস করে, দেহাতি সাহাবী একজন এসে মসজিদের অন্য সাইডে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ পড়ছেন, নবীজি টার চক্করে দেখছেন ওর দিকে যে লোকটা কেমন করে নামাজ পড়েছে। নামাজ পড়ার পর এবার নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এতখানি বললেন, তারপর রাসূল কে বলছেন জানেন? রে আমার সাহাবে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লান তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, সে সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন না বিনা নামাজে সালাম দিয়েছেন? জোরে বলেন। নামাজ পড়ে, কিন্তু নবীর হাদিস দেখেন, নবীজি ওই সাহাবীকে কি বলছেন? ও আমার সাহাবে, ইরজি ফাসাল্লি, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। দয়ার নবী
নবী এই কথা বললেন না, সাহাবী রে তুমি যে নামাজ পড়েছ রে বাবা, আমি নবী তোমার নামাজ পড়া দেখেছি, কিন্তু বাবারে শুনে নাও, যেই তারিখেতে আমি নবী নামাজ পড়ার আদেশ করেছি ওই তারিখেতে তুমি নামাজ পড়োনি, এই জন্য বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এই কথা নবী না বলে বলছেন সাহাবী রে তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। আবার গেলেন পড়লেন নামাজ, দ্বিতীয়বার নামাজ পড়া পর রসুলকে আবার সালাম দিলেন, সালাম শোনা পর রসুল আবার তাকে বলছেন ওই কথাটা, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন তৃতীয়বার, নামাজ পড়ার পর আবার চলে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রসুল আবার তাকে বলছেন, এই আল্লাহর বান্দা তুমি নামাজ পড়োনি, নামাজটা পড়ো। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়েন আর কোনো লোক ইমাম সাহেব বা কোনো নামাজি লোক যদি বলেন ভাই তোমার নামাজ পড়া হয়নি, তুমি আবার নামাজটা পড়ো, আমরা কি উত্তর দেবো জানেন? কয়দিন থেকে তুই নামাজ পড়ছো, ভকর ভকর করিও না, কত নামাজ পড়নেওয়ালা হয়ে গেছে, এ কথাটাই বলবেন। বা যদি কিছু নাও বলে তো তারপরের দিন থেকে মসজিদে ঢুকবে না, এই সালারা মসজিদে নামাজ পড়তে আসে তো খালি বলছে এটা হয় না ওইটাই না, যা যাবই না খোঁজা, এ কথাটাই বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, ওই আল্লাহ নবীর সাহাবী বলছেন 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে আমি নামাজ পড়ব। নবী গো আপনি যদি 100 বার করে আপনি আমাকে ঘুরিয়ে দেন, এইভাবে আমি নামাজ পড়বো, এইভাবে নামাজ পড়তে জানি, ইয়ার থেকে ভালো করে আপনি নামাজ পড়তে জানি না। নবী গো আল্লিমনি, আপনি দয়া করে আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এই হাদিসটা কেন বললাম? ওরে আল্লাহ নবীর একটু হাদিসের পরে একটু ধ্যান দেন বন্ধুরে। দয়া রাসূল ওই সাহাবীকে বললেন, সাহাবী রে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নে, কারণ আল্লাহ রাসূলও জানছেন যে আমার সাহাবী নামাজ পড়লেন, নবী দেখলেন যে আমার সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আমাকে সে সালাম দিয়েছে, তবু রাসূল বললেন সাহাবী রে তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নি। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমার বয়স 50 বছর হয়ে গেল, আমি 10 বছর থেকে নামাজ পড়ছি, আমি 30 বছর থেকে নামাজ পড়ছি, আমি 5 বছর থেকে নামাজ পড়ছি। যদি আমার নামাজ নবীর তারিখের মতো না হয়, নিজের মন মতন যদি আমি নামাজ পড়ে জীবনে যত আমরা সাজদা করেছি একটাও সাজদা আল্লাহর দরবারে কবুল হয়নি, এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি, এক টাইমের আমাদের নামাজ কবুল হয়নি। ভাই আমার, তাহলে শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা জানতে হবে যে নবীর তারিখে কি আছে। এখানে আর একটা হাদিস শোনেন, এই যুবক আপনাদেরকে বলছি, আজকে যুবককে মসজিদে ডেকে পাওয়া যায় না, আর আল্লাহ রাসূলের সাহাবী দেখেন, সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি ভাই বানিয়ে দিলেন। কি বানাইলেন? ভাই। ভাই মক্কার যেগুলা সাহাবী চলে গেলেন ওরাকে মুহাজির বলা হয়েছে, আর আনসারিতে যে মুসলমান সাহাবী আছে ওরাকে আনসার বলা হয়েছে। মদিনাতে যারা আছেন ওরাকে আনসার, আর মক্কাতে থেকে যারা হিজরত করে গেছেন ওরাকে কি বলা হয়েছে? মুহাজির। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে ভাই বানিয়ে দিলেন। কি বানাইলেন? জোরে বলেন। ভাই। কেন? এই মক্কার লোকেরা এই নবীর জন্য, কোরআনের জন্য, দিনের জন্য বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে চলে এসেছে, কিছু তাদের নাই, এই জন্য নবী ভাই বানিয়ে দিলেন। এই তোমরা এটা ভাই মনে করো রে, যেমন নিজের ভাই চলাফেরা করে, যেমন নিজের মায়ের পেটের ভাই চলাফেরা করে, এই মতো নবীজি ভাই বানিয়ে দিলেন। একজন সাহাবীর ঘটনা বলবো। একজন সাহাবী হলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মধ্যে নবীজি ভাই বানিয়ে দিলেন। এবার বলেন, আমরা চাচার বাড়ি, শ্বশুরের বাড়ি, নানার বাড়ি, বিহাইয়ের বাড়ি বেড়াতে যাই কি যাই না? ভাইয়ের বাড়ি বেড়াতে যাই কি যাই না? যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ভাইয়ের নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। এবার যে টাইমে ভাইয়ের বাড়ি বেড়াতে গেলেন ওই টাইমে কিন্তু ভাই আবু দারদা বাড়িতে নেই। ভালো করে শুনবেন হাদিসটা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন, যেই টাইমে ঢুকলেন ওই টাইমে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাড়িতে নেই। কে বাড়িতে আছেন? আবু দারদার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন।
তার ভাবি হলো। ভাবি বলেন না ভানি বলেন? হ্যাঁ, ভাবি বাড়িতে আছেন। এবার যখন বাড়িতে দেখলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওর ভাবিকে বলছেন যে হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। বলছে কি রে ভাই? বলছে তুই এত কেন এরকম সাধারণ হয়ে আছিস? তোর মাথার চুলগুলা মরিচের গাছের মতন উস্কো খুস্কো হয়ে আছে, ঠোঁট পালিশ দিয়ে নেস, মেকআপ করে নেস, ভালো নতুন কাপড় পিন্ধে নেস, সিধা করে নেস, খুব সুন্দর হয়ে সেজে খুঁজে নেস, কি ব্যাপার এরকমই সাধারণ হয়ে আছিস তুই, কিছু বুঝতে পারি না? কাকে বলছেন? ভাবিকে বলছেন। সহিহ হাদিস ভাই, গল্প নয়। এইবারে যখন কথাটা শুনলেন তখন আবু দারদার স্ত্রী বলছেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমাকে দেখবে? কার জন্য আমি সাজবো? কে আমাকে দেখবে? কাকে আমি দেখাবো? সিধা করে আমি কাকে দেখাবো? কে আমার সিধা দেখবে? মেকআপ করে থাকবো, কে আমার চেহারা দেখবে? কে আমার মেকআপ দেখবে? নতুন নতুন কাপড় পরে থাকবো, কে আমার কাপড় দেখবে? কাকে আমি দেখাবো? কার জন্য আমি সেজে থাকবো রে ভাই? এবার যখন কথাটা শুনলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবে তুমি কেমন কথা বলছো? আমার ভাই যে বাড়িতে আছেন, ওই ভাইয়ের সামনে তুমি সেজে খুঁজে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর কাপড় পরে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর করে মেকআপ করে থাকবে, ভাইয়ের সামনে তুমি সুন্দর করে সিধা করে থাকবে, ভাইয়ের সামনে তুমি আতর লাগিয়ে থাকবে, ভাইয়ের সামনে তুমি খুশবু লাগিয়ে থাকবে, ভাইয়ের জন্য তুমি থাকবে। এবার যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাবি বলছেন, ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। কেন দেখে না? দিনের বেলাতে তোমার ভাই আবু দারদা রোজা রাখে, রোজা করে দিনের বেলাতে। এবার আপনারা জানেন রোজার বেলাতে কি বিবির সাথে মিলন করতে আছে আদেশ আছে? বিবির সাথে মিলন করে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার বলছেন, ভাই হে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা রাখেন আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়, তাহলে দিনের বেলাতে রোজার কারণে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটিয়ে দেয়, এজন্য রাতের বেলা তো আমার কাছে আসে না। তাহলে ভাইরে, কার জন্য আমি সেজে থাকবো? কে আমার মেকআপ দেখবে? কার জন্য আমি সিধা করে থাকবো? কার জন্য আমি আতর লাগাবো, সেন্টওয়ালা তেল মাখবো? এর জন্য ভাই আমি সাজন সাজিনে সাধারণ আমি হয়ে আছে। এখানে কি বুঝতে পারলাম আমরা? যে প্রত্যেক মায়েরা খালারা আছে না, চলে গেছে, হয়তো কিছু মিছু হবে। মা খালারাকে বলবো, আপনার প্রথম এটা দায়িত্ব যে যখনই সাজবেন স্বামীর সামনে ভালো হয়ে থাকেন, সেজে গুজে থাকেন। আপনার স্বামী যখন বাড়িতে থাকবে, ভাইয়েরাকে বলবো ভালো ভালো সেন্টওয়ালা তেল নিয়ে এসে দেবেন কিনে, ভালো ভালো তেল দিবেন, আতর কিনে দিবেন। আপনি যখন বাড়িতে থাকবেন, আপনার স্ত্রী আতর লাগিয়ে থাকবে, খুশবু লাগিয়ে থাকবে, তেল মেখে থাকবে। আর যদি না হয় তো আপনি মাঠ থেকে যখন কাজ করে আসবে, একবারে ঘাম গতর ঘাঁটা গুন্দেছে, তেল মেখে নাই, ও একবারে সাধারণ হয়ে আছে, আপনাকে ভালো লাগবে? যে আপনি বাজারে কত চাঙ্গা মহিলা দেখেছেন, আপনার মন খারাপ হয়েছে, হ্যাঁ? আর বাড়িতে এসে শালা ধাঙ্গর নিয়ে বসান কি আছে, হট এখান থেকে, আপনার মন খারাপ হয়ে যাবে। মা খালারাকে বলবো, এ মা, সাজতে হবে, যত পারবেন সাজেন। যেমন বিয়ের দিন মায়েরা খালারা সাজে, ওরকম ভাবে আপনি আপনার স্বামীর সামনে 24 ঘন্টায় সেজে থাকেন, মানা নাই। কিন্তু মায়েরা খালারা সাজবে কখন জানেন? যখন বরযাত্রী যাবে তখন। ঠিক না বেঠিক? হ্যাঁ, ভাইয়ের বাড়ি বেড়াতে যাবে তখন, বোনের বাড়ি বেড়াতে যাবে তখন, বিয়ের বাড়ি বেড়াতে যাবে তখন। আপনি বলেন তো, আপনি গরিব মানুষ, কত কষ্ট করে খাইটে খুইটে 1000 টাকাতে একটা শাড়ি কিনে দিয়েছেন, খাইটে খুইটে একটা খুব সুন্দর তেল দিয়েছেন কিনে তাকে। এবার ওই তেল মেখে ওই শাড়ি পিন্ধে আপনাকে দেখাবে না, বিয়েকে দেখাতে যাবে, বিয়েকে দেখাতে যাবে। ওই তেল মেখে ওপরে বাড়ি বেড়াতে যাবে, মেয়েটাম হয়ে যাবে, কিন্তু নিজের স্বামীর সামনে ভালো করে চেয়ে থাকবে না। এই জন্য মাকে বলবো, খালাকে বলবো, যে আমার মায়েরা খালারা নিজের স্বামীর সামনে একবারে হিরোইন হয়ে থাকেন, হেমা মাল্লির মতন সেজে থাকেন, যাতে আপনার স্বামী আপনাকে দেখে মনটা খুশি হয়ে যায়। সারাদিন কয়লা ঢিয়ে এসেছে পাহাড়ে, হাড় ভাঙ্গা